বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তো আমার সব বন্ধুদের জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার শরীর ভীষণই খারাপ, মানে খারাপ বলতে জ্বর, সর্দি, কাশি, হ্যাঁ এগুলো। আর যাই হোক, তাও ভিডিও তো করতেই হবে, যেরকমই একটু করি। হ্যাঁ, চলো দেখাই, কি দেখাতে পারি জানি না। এই তো ঘর দুয়ারের অবস্থা, এরকম অবস্থায় আছে। কতটা করতে পারবো, কি করতে পারবো কিচ্ছু বলতে পারছি না। যাই, এখন একটু চা বসাই, প্রচণ্ড গলা ব্যথা। হ্যাঁ, চাটা বসাই, যাই। চলো, তোমরা সবাই ভালো থেকো। চায়ের জলটাও বসিয়ে দিলাম, ফুটুক। দাদা ভাই একটু বাজারে গেছিল, সেই বাজার থেকে কি কি এনেছে সেটা একটু দেখাচ্ছি। লেবু এনেছে, কাঁচকলা, উচ্ছে, ঝিঙে, ডাঁটা, কুমড়ো, ধনেপাতা, এটার ভিতর কালো জাম, এগুলো এনেছে আম্রপালি আম। খুব মিষ্টি হয় আম্রপালি, ওই জন্যই আম। এই এনেছে ও বাজার আজকে। আর এখানে যে কিছু মুদি সদাই আছে, এই মুদি সদাইগুলো এনেছে। এই যে তেলের প্যাকেটটা কেটে এনেছে। আজকে আর ভাঙিয়ে বললাম না, তোমরা এমনিই দেখে নাও একটু। আর বাজারে গেছিল, মাছ এনেছে অনেক রকমের। মাছ টাছ তো কিছুই ধুতে পারিনি, এমনিই রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। যেদিন যেটা খাবো সেটা ধুয়ে নেব। মাছ এনেছি, চিতল ফলি একটা মাছ এনেছি, পাবদা, পাবদা না, পমফ্রেট এনেছি, মাছের ডিম এনেছি, একটা ছোট দেখে ইলিশ মাছ এনেছি, আর লোটে মাছ এনেছি। এই জন্য মাছগুলো এনে রেখেছি। আর এমনি তো আমার প্রচণ্ড গলা ব্যথা, কথা বলতে পারছি না। আর কালকে তো ভিডিও দেওয়াই হয়নি, কালকে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, কালকে ভিডিও দেওয়া হয়নি। আজকে একটু উঠেছি, দেখো ঘরের মেয়ে ছেলে শুয়ে থাকলে তো হবে না, খাওয়ারটা তো জোগাড় করতে হবে। উঠেছি, কোনো রকম একটু রান্না, চা এটা করবো, আর ঘর দুয়ার এরকমই থাকবে সব। ঘরের ছেলেরা পড়ে থাকলে টাকা ইনকামের লোক থাকে না, আর ঘরের মেয়ে ছেলেরা পড়ে থাকলে খাওয়া দাওয়ার খুব প্রবলেম হয় না। প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু ভিডিও দিতে হবে, ভিডিও তো দিতেই হবে, না হলে কী করে হবে। আর কালকে তো ভিডিও দেইনি, এত শরীর খারাপ ছিল, ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে সব জামা কাপড় পরে রয়েছে, ধোবলে নামিয়ে রেখেছিলাম। কি ধোবো, শরীরই ঠিক নেই, ধোবো। দেখো ঘর দুয়ারের কি অবস্থা। যাই হোক, চলো আজকে বেশি কিছু কিন্তু তোমাদের দেখাতে পারবো না। ওই কোনো রকম ওই এক পদ হয়তো রান্না করবো, সেই রান্নাটা দেখাবো। আর একটু চা ঠা করবো, খাবো। চায়ের জল ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। চাটা ছেঁকে নিচ্ছি।
চলে যাই বড় ঘরে। চা নিয়ে এসছি, এখানে যে বিস্কুটের কৌটো টোটো আছে, এখন খাবো। এই মুড়ি ঠুড়ি বিস্কুট টিস্কুট দিয়ে চা খাবো। এই প্রচণ্ড গলা ব্যথা, ঢোক গিলতে পারছি না, আর পায়ের এই নলিগুলিও প্রচণ্ড ব্যথা। ঠিক আছে, চাটা খাই। চলে এসছি রান্নাঘরে। রান্না তো করতেই হবে, নাহলে খাওয়া কি করে হবে। ওই একটুখানি মোচা করছি, সেই মোচাটা চটকে নিচ্ছি, সেদ্ধ করেছি। ওই আলুগুলো আগে মানে সাদা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি, নাহলে না তাকিয়ে থাকে মোচাগুলো। দিচ্ছি লবণ। আজকে মোচা আর একটু পমফ্রেট মাছের ঝাল করব। কালকে তো কিছুই করতে পারিনি, একটুখানি ডাল আর পাঁপড় ভেজে রেখেছিলাম কালকে। আর কালকে কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও দেওয়া হয়নি। এই চিমনিটা একটু অফ করে দাও তো। দেখো মোচাটা ভালো করে চটকে নিয়েছে, আর খুব ভালো সেদ্ধ হয়েছে মোচাটা। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে সব মশলা। দেবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু চিনি, আর এটা দিয়ে দিচ্ছি একটু গরম জল। গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার হবে কাশি। রেসিটা নিয়ে গেলে ভালো হতো। এই যে সর্দি লাগার পর প্রচন্ড কাশি হয়। এটার ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ আমি রোস্টেড করে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ঘি দেবে না কিন্তু। এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাটা মিক্স করে দিচ্ছি ভালো করে। এখন আমি পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি। যে পমফ্রেট মাছ আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখেছি, সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছগুলো হালকা ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে পমফ্রেট মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। আর এখানে ধনেপাতা পেস্ট করে রেখেছি, ধনেপাতা দেবো।
পমফ্রেট মাছে। আচ্ছা, মাছগুলো ভাজি, সাথে থাকো। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি বেগুন আর আলু। হ্যাঁ, এটা একটু ভাজা ভাজা হলে মশলা দেবো। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু ভাজা ভাজা হোক। দিয়ে দিচ্ছি লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ। হ্যাঁ, সেটা তো ইসে দিলাম, এটা তো মশলা। আর দিয়ে দিচ্ছি একটু জল, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা একটু কষুন। দিয়ে দিচ্ছি একটু চিনি, দেখো আমার মশলাটা প্রায় কষে এসছে, তেল বেরোচ্ছে এখন। তেল বেরোচ্ছে, দিয়ে দেবো ঝোল। আর এই যে এখানে যে ধনে পাতাটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু উতল আসুক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তবে আজকের রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা এক ঝলক দেখে নাও তোমরা। এই যে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মোচা, এই যে মোচা করেছি সেই মোচা, আর রয়েছে পমফ্রেট মাছের ঝাল। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। দেখো ঝোলটা উতল চলে এসছে। এইবার দিয়ে দিচ্ছি এই পমফ্রেট মাছগুলো। আমার কিন্তু মাছটাও কমপ্লিট, তবে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আবার আসতে পরে দেখি কি দেখাতে পারি। এই যে তোমাদের দাদা ভাই লাঞ্চ করতে বসে গেছে। তো লাঞ্চে রয়েছে এই মোচার ঘন্ট, আর ওখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল আর ভাত। ঠিক আছে বন্ধুরা, চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সাথে একটু কথা বলবো বা দেখা করবো বলে। তো জ্বরটা আমার এখন আর সেরকম নেই, কিন্তু প্রচণ্ড কাশি আছে। তো শরীরটা এখন একটু ভালো লাগছে।
তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না। হ্যাঁ, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম বা স্বাগত। তো মুখে তো কিছু ভালো লাগছে না, তাই ভাবছি রাতের বেলা মানে তোমাদের দাদা ভাই তারপর আমার ছেলে ওদের খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। তো ভাবছি একটু আম খাবো আর একটু এই যে দই বড়া নিয়েছি, দই বড়া খাবো, দই বড়া খাবো আর একটু পেস্ট্রি খাবো, এটাই হবে। কিন্তু তার জন্য 3টে পেস্ট্রি খেয়ে ফেলবো না, একটাই খাবো। হ্যাঁ, একটু পেস্ট্রি খাবো, এটাই আজকে রাতে খাবো। ভাত টাত খেতে ভালো লাগছে না, মুখটা কিরকম বেস্বাদ লাগছে। রাতের মেনু হচ্ছে